আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে কলমি শাক ভাজি করা রেসিপি। তো আমি এখানে দেখুন 2-8টি কলমি শাক নিয়েছি। এখন খুব ভালো করে কলমি শাকগুলো আমি বেছে নিব। যেগুলো একটু হলুদ পাতা সেগুলো ফেলে দিব, আর যে পাতা দেখবো যে একটু পোকা ধরেছে সেই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিয়ে কলমি শাকটা খুব সুন্দরভাবে বেছে নিব। তো কলমি শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন একটি বটির সাহায্যে কলমি শাকগুলো আমি মিহি করে কেটে নিব। তো আমি দেখুন কতটা মিহি করে কাটছি। অতিরিক্ত মিহি করে কলমি শাক কাটতে যাবেন না, তাহলে দেখবেন রান্না করার সময় সেই কলমি শাক একদম গলে যায়, ভালো লাগবে না খেতে। তাই অল্প একটু মোটা রেখে কলমি শাকটা কেটে নেবেন। তো যাই হোক, কলমি শাকও কাটা হয়ে গেছে। আমি খুব ভালো করে ধুয়ে একটি জালিতে ঝরিয়ে রেখেছি, যাতে করে শাকের যে এক্সট্রা পানিটা আছে সেটা চলে যায়। তারপরে যে দেখুন কলমি শাক ভাজি করার জন্য চুলা অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম, আর প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়েছি। আর যে কোনো শাকেই দেখবেন তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো শুকনো মরিচ দিয়েছি আমি 3টা। তো শুকনো মরিচের তেলের সাথে ভেজে নেওয়ার পর আমি দিয়েছি এখানে প্রায় 4 থেকে 5টি রসুন কুচি, আর 4 থেকে 5টি আমি কাঁচামরিচ কেটে দিয়েছি। তো রসুন কুচি আর কাঁচামরিচ শুকনো মরিচ তেলের সাথে ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে নিলাম বড় দেখে 2টা পেঁয়াজ কুচি। আর এমনিও দেখবেন যে কোনো শাকেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা রসুনের পরিমাণটা একটু বেশি দিলে না সেই শাকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো দেখুন রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা আমি কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া সেই কলমি শাকগুলো দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে কিন্তু সবাই সবুজ শাকসবজি খেতে বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন এখন কলমি শাকের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর কলমি শাকটা দেখুন খুব ভালো করে নাড়া দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা আমাদের মতো সবুজ শাকসবজি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এতে করে আমি অনেক খুশি হব। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ কলমি শাক রান্না করা হয়ে গেছে। এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ে আমি সবুজ করে কলমি শাকটা রান্না করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।